যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করে এখন নতুন করে চাপে পড়তে পারে হাজারো বিদেশি। ট্রাম্প প্রশাসন এমন প্রায় 2 লাখ মানুষের B1 ও B2 ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। 2016 থেকে 2026 সালের মধ্যে দেওয়া ভিসার মধ্যে যারা পরে আশ্রয়ের আবেদন করেছেন তারাই মূলত এই পদক্ষেপের আওতায় আসতে পারেন। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা প্রায় 2 লাখ বিদেশিদের ব্যবসা আর পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে তথ্য জানিয়েছে ফক্স নিউজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী 2016 থেকে 26 সালের মধ্যে ইস্যু করা B1, B2 ভিসাধারীদের মধ্যে যারা পরবর্তীতে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের ভিসা বাতিলের ঘটনা হতে পারে। B1 ভিসা সাধারণত ব্যবসায়িক ভ্রমণের জন্য এবং B2 ভিসা পর্যটন, পরিবারের সঙ্গে দেখা কিংবা চিকিৎসার মতো কাজে দেওয়া হয়। এসব ভিসা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে সাধারণত যুক্তরাষ্ট্রের সফর শেষে নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা দেখাতে হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট জানিয়েছেন, স্বল্পমেয়াদী ভ্রমণের কথা বলে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করা বিদেশিদের ভিসা বাতিলের বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তবে কতজনের ভিসা শেষ পর্যন্ত বাতিল হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কর্মকর্তারা জানিয়েছে, ভিসা বাতিলের অর্থ তাৎক্ষণিকভাবে কাউকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। যারা আশ্রয় আবেদন বিচারাধীন তাদের ব্যবসা বা পর্যটক হিসেবে অবস্থানের ভিসা মর্যাদা পরিবর্তিত হতে পারে। এদিকে এমন সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আশ্রয় ব্যবস্থাকে অভিবাসন আইন এড়িয়ে যাওয়ার পথ হিসেবে ব্যবহার করা উচিত নয়। ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউ দাবি করেছেন, ভুয়া আশ্রয় আবেদন নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। এর মধ্যে গত 18 মাসে প্রায় 1,75,000 ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এবার সম্ভাব্য নতুন পদক্ষেপে আরও বড় সংখ্যক বিদেশি প্রভাবিত হতে পারেন।